পবিত্র মাহে রমজানের মাঝেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। রোববার গাজার উত্তরাঞ্চলে ড্রোন হামলা চালায় দখলদার বাহিনী, এতে প্রাণহানির খবর পাওয়া গেছে। একই দিন গাজার লাইফলাইন খ্যাত রাফা সীমান্তের কাছে ট্যাঙ্ক থেকেও হামলা চালানো হয়। রমজানের প্রথম দিন অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শরণার্থী শিবির সহ বেশ কয়েকটি শহরেও চলে অভিযান। ১৯ জানুয়ারি শুরু হওয়া ৪২ দিনের যুদ্ধবিরতি শেষ হয় শনিবার। এরপর পবিত্র রমজান মাস উপলক্ষে অবরুদ্ধ উপত্যকায় প্রথম ধাপের যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। কিছুক্ষণ পর প্রস্তাবে রাজি হয় ইসরায়েল, কিন্তু তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন পদক্ষেপের পর গাজায় সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তারা জানায়, যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তেল আবিব কোনো যুদ্ধবিরতিতে সম্মত হবে না। যদি হামাস তাদের সিদ্ধান্ত বজায় রাখে তবে পরিণতি আরো ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। মানবিক সহায়তা বন্ধের পদক্ষেপটিকে সাধুবাদ জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গাভির। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এই উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, জাহান্নামের দরজা খোলার সময় হয়ে গেছে, পানি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে যুদ্ধে ফেরার সময় হয়েছে বলেও মন্তব্য করেন বেন গাভির। এদিকে ইসরায়েলের এমন পদক্ষেপকে ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছে হামাস। গাজায় বর্তমান অবস্থার বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এই চুক্তি কার্যকরে সব পক্ষকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় মানবিক সহায়তা নিয়েও বাড়ছে উদ্বেগ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি না থাকলে মানবিক সহায়তা সম্ভব নয়। গাজায় নতুন করে সংঘাতের মধ্যেই ইসরায়েলকে $৩০০ কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে ২,০০০ পাউন্ড বোমা সহ রয়েছে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র। মৌসুমী সাথী, সময় সংবাদ।